আবারও উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, লক্ষ লক্ষ নগদ টাকা, 15 লক্ষ টাকার বেশি বলে সূত্রের খবর। আসানসোল উত্তর থানার পুলিশের নাকা চেকিংয়ে আসানসোলের কাল্লা মোড়ে ধরা পড়ল একটি 4 চাকার গাড়ি। সূত্রের খবর, গাড়িটি ভাড়া করা হয়েছিল সীতারামপুর থেকে। গাড়িটি গিয়েছিল রানীগঞ্জ এবং রানীগঞ্জ থেকে ফেরার পথেই আসানসোলের কাল্লা মোড়ে আবার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি এবং তাতেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এবং যে সূত্রের খবর, রানীগঞ্জের দিক থেকে আসানসোলের দিকে আসছিল গাড়িটি। সরাসরি দেখুন টাকা গোনা এবং ঘটনার ছবি। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল উত্তর থানা অন্তর্গত কাল্লা মোড়ে এবং দেখাবো কিয়স্ক এবং সেখানে প্রচুর টাকা গোনা হচ্ছে। একেবারে সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি আমরা। এই টাকা উদ্ধার করেছে পুলিশ। নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকা গাড়ি করে আসছিল কোনো এক জায়গা থেকে। পুলিশ সেই গাড়িটাকে আটক করে এবং নাকা চেকিং এর ফলে এই বিশাল পরিমাণ টাকা উদ্ধার হয়। প্রসঙ্গত আসানসোল উত্তর থানার পুলিশ বারবার নাকা চেকিং করছে। কিছুদিন আগে জুবিলিতে সেখানে গাঁজা উদ্ধার হয়েছিল, তারপর সেখান থেকে প্রচুর মোবাইল উদ্ধার হয়েছিল এবং তারপরেও নাকা চেকিং এবং তৎপর পুলিশ। আমরা সেই ছবি দেখাচ্ছি, সরাসরি টাকা গোনা হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে। একবার গাড়িটা দেখানোর চেষ্টা করব। এই গাড়ি WB37L4902। এই গাড়িতেই সূত্রের খবর রানীগঞ্জের দিক থেকে গাড়িটা আসছিল এবং টুয়ার্ডস ধানবাদ সেদিকে গাড়িটা যাচ্ছিল। এবং যে নাকা চেকিংটা আমরা দেখাতে চাইছি, ঠিক এই জায়গাতে নাকা চেকিং হয় কাল্লা মোড়ের এই এলাকা। এবং সেখানে এই নির্বাচনের আগে বলে নয়, চেকিং বরাবরই হয়, কিন্তু নির্বাচনের আগে সেই চেকিং আরো তৎপর হয়েছে। এবং সেই তৎপর হওয়ার ফলে এই দিক থেকে যে গাড়িগুলো আসে, অর্থাৎ কলকাতার দিক থেকে ধানবাদের দিকে যে গাড়িগুলো যায়, সেই গাড়িগুলো এখানে নিয়মিত চেকিং হয়। এবং নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এই নাকা চেকিং এর পোস্টারের সামনে গাড়িটিকে ধরে এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়। এবং সূত্রের খবর 10 লক্ষেরও বেশি হলেও হতে পারে। এখন কোথা থেকে এই গাড়ি আসছিল, টাকা কোথায় যাচ্ছিল, কেন এত টাকা ছিল, তার তদন্ত করছে আসানসোল উত্তর থানার পুলিশ। সেই তদন্তের পরেই বলা যাবে আসল রহস্য কি।